नमस्कार बंधुरा हैप्पी फैमिलीते तुम्हारे स्वागत जानाई। बंधुरा दो एक दिन बाकी पुजो तो सामनेई आछे षष्ठी और अष्टमी। तो अष्टमीर जन्य षष्ठीर जन्य आमि एकटा थाली निये एसेछि एकदम निरामिष। अनेकेई किन्तु अष्टमी षष्ठीते केउ भात खाय ना, लुचि टुचि खाय। तो सेई एकटा थाली निये एसेछि। सेई थालिटा की आछे की करछि तोमरा भिडियोटा प्रथम थेके शेष अब्दि देखते थाको। आशा करी तोमादेर भालो लागबे और एकटा एकदम सिम्पल भावे करा जाते सबाई करे खेते पारे। तो चलो देखा जाक आमि एई अष्टमीर कि षष्ठीर थालिटा किभाबे करछि तोमरा देखते थाको। तो एखानटाय प्रथमे निये निচ্ছি छोलार डाल। एखानटा 150 मतन आछे छोलार डाल। छोलार डालटा रेखे दिलाम। एखानटा एकटा छोटो फुलकपि निয়েছি, সেটাকে কেটে নিয়েছি। কেটে এরকমভাবে নিয়েছি। আর দেখো এখানে একটু নুন দিচ্ছি। নুন দিয়ে এবারে নুন জলে এটাকে চুবিয়ে রেখে দেবো, যদি কোনো পোকামাকড় থাকে বেরিয়ে যাবে। এখানটা একটা আলু কেটে নিয়েছি আর গোল গোল করে বেগুন কেটে নিয়েছি। এইটা দিয়ে আমি পনির দিয়ে ফুলকপি দিয়ে একটা তরকারি বানাবো নিরামিষ। তো ছোলার ডালটা ধুয়ে নিয়েছি। চলো এবার বসিয়ে দিই। তো এখানটা একটা কড়াই তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, সর্ষের তেলেই রান্না করছি, একটু জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি এখানটা একটু হিং। এখানটা একটু হিং ফোড়ন দিচ্ছি। যে কোনো নিরামিষ রান্না ছোলার ডালে কিন্তু হিং দিলে খেতে খুবই সুন্দর হয়। নিরামিষ রান্না হিং পড়লে কিন্তু খেতে খুব ভালো লাগে। তারপরে দিয়ে দিচ্ছি এখানটা কুচানো নারকোল। তো এখানটা দেখো নারকোলটা আমি একসঙ্গেই ভেজে নিচ্ছি, ফোড়নের সঙ্গে আলাদা করে ভাজলাম না, তোমরা চাইলে আলাদা ভাজবে। তারপরে এখানটা দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর সামান্য পরিমাণে নুন দিলাম। দিয়ে এবার টমেটো কোচা দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে সমস্ত কিছু ভেজে নিচ্ছি, একটু কষিয়ে নিচ্ছি কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এখানটা 1 চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ চামচের মতন হলুদ গুঁড়ো আর একটু হাফ চামচ লঙ্কা গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে একটু হালকা করে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে কাঁচা গন্ধ চলে যেতে এবারে যে ধোয়া ডালটা দিয়ে দিলাম। দিয়ে ডালটার সঙ্গে মশলাগুলো একটু ভালো করে ভেজে নেবো। তো এখানটা ভালো করে মশলাটা ডালের সঙ্গে ভেজে নিচ্ছি। নিয়ে এখানটা অল্প করে জল দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমি কিন্তু এইটা প্রেশার কুকারে বসাবো, তোমরা চাইলে ডাইরেক্ট কড়াতেও করতে পারো। আর আমি কিন্তু ডাল ভিজিয়ে রাখিনি, তো এখানটা আমি প্রেশার কুকারে ট্রান্সফার করে দিয়েছি। দিয়ে দেখো প্রেশার কুকারে পরিমাণ মতন জলটা দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে এটাকে আমি রান্না করে নেবো। যতক্ষণ ছোলার ডালটা হচ্ছে ততক্ষণ লুচির জন্য ময়দাটা মেখে নেবো। এখানে মেজারমেন্ট কাপ মেপে 250 গ্রাম আমি ময়দা নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম, 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে একটু ময়ন দিয়ে দিচ্ছি ভালো করে। দিয়ে একটু ভালো শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেবো। নেওয়ার পর এখানটা অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো। তো এখানটা দেখো আমি অল্প অল্প জল দিয়েই মাখছি। তো এখানটা দেখো আমার সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিলাম ময়দাটাকে। তো নিয়ে এবার এটাকে মেখে আমি রেখে দেবো। এখানটা তারপরে একটু সাদা তেল নিয়ে লাগিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। এবার চলো ডালটা হয়ে গেছে দেখে নিই। এবারে দেখো এখানটা 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর ডালটা এখনও এখানটা একটু পাতলা লাগছে, কিন্তু পরে ঠান্ডা হলে শক্ত মানে একটু মাখা মাখা হয়ে যাবে। তো এখানটা একটু সামান্য চিনি দিয়ে দিলাম, কেন ছোলার ডাল মানেই চিনি দিতে হবে, একটু মিষ্টি মিষ্টি হয়। তারপরে এইখানটা একটা ভেজ গরম মশলা নিয়েছি, তো দেখতে পেয়েছো সবজি গরম মশলা, সেটাও একটু দিয়ে দিলাম। একটু চিনি লঙ্কা সমস্ত কিছু দিয়ে একটু মিশিয়ে নিলাম। তো দেখো ডালটা এরকম আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে। এবার সবশেষে একটু দিয়ে দিলাম ঘি। নিরামিষ রান্না মানেই একটু মিষ্টি ঘি না দিলে কিন্তু ভালো লাগে না, ছোলার ডাল মানে এগুলো দিতে হয়। তারপর ছোলার ডালটা কমপ্লিট হয়ে গেছে। এবার চলো যে পনিরের তরকারিটা করবো। এখানটা 200 গ্রাম পনির নিয়েছি, এটা আমার অনলাইনে কেনা। তো এটাকে আমি কিউব করে কেটে নেবো, তোমরা যেরকম সাইজ রাখতে যাও সেইভাবে কাটবে। তো এখানটা পনিরগুলো কেটে নিচ্ছি, কেটে এবার তুলে নিচ্ছি। তো এখানটা এবার একটা কড়া বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। এখানটা যে ফুলকপির যে নিরামিষ তরকারিটা করবো পনির দিয়ে, সেটা একটা মশলা তৈরি করবো। এখানটা একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে দিলাম একটা ছোট টমেটো আর 2-3টে কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি 4-5টা কাজু বাদাম আর 1 চামচের মতন চালমগজ। দিয়ে মশলাটাকে একটু তেলের মধ্যে ভেজে নিলাম। নিয়ে এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো যাতে টমেটোটা একটু গলে যায়, নরম হয়ে যায়। তারপর এটা ভাজা হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করতে দেবো। এটা মিক্সিতে পেস্ট করে নেবো। তো এখানে মশলাটা ঠান্ডা হয়ে গেছে, মিক্সিতে পেস্ট করে নেবো। কেন মশলাটা ঠান্ডা করেই মিক্সিতে পেস্ট করবে, গরম গরম দেবে না। তারপরে নুন জলে যে ফুলকপিটা ভিজিয়ে রেখেছিলাম সেই নুন জল থেকে তুলে নিচ্ছি। নিয়ে এটাকে ভালোভাবে অন্য জল দিয়ে ধুয়ে নেবো। নিয়ে এখানটা দেখো
এবারে পনির ভাজার জন্য এখানটা কড়াই তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখানটা পনিরটাকে হালকা করে লাল লাল করে ভেজে নেবো। আর এখানটা আমি পনিরের মধ্যে নুন হলুদ কিছুই দিইনি। তারপর এখানটা একটা বাটিতে আমি হালকা গরম জল রেখে দিয়েছিলাম, সেই পনিরগুলো তেল থেকে তুলে নিয়ে আমি গরম জলে ভিজিয়ে রাখবো যাতে পনিরটা নরম থাকে। তারপরে ওই তেলেতেই আমি আবার ফুলকপিগুলো ভেজে নেবো। এর মধ্যেও আমি কোনো নুন হলুদ দেবো না, শুধুই আমি ভাজবো তেলের মধ্যে। তো ফুলকপিগুলো লাল লাল করে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে একই তেলে আমি আলুগুলোকেও ভেজে নেবো এইভাবে। তো এর মধ্যেও কিন্তু আমি নুন হলুদ কিচ্ছু দিচ্ছি না, আমি শুধুই নুন হলুদ ছাড়াই ভাজছি সমস্ত সবজিগুলোকে। এবার এইটাকেও আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। তো এখানটা দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলেতে আমি কিছু শুকনো মশলা ফোড়ন দেবো, দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, একটু জিরে সব ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানটাও একটু হিং দিচ্ছি, নিরামিষ বললাম তরকারিতে হিং ফোড়ন দিলে ভালো লাগে খেতে। তারপরে দিচ্ছি একটু তেলের মধ্যে রেড চিলি পাউডার, দেখো তেলটা কত সুন্দর কালার আসছে, কালারের জন্য দিলাম। তারপর এখানটা দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে একটু তেলের মধ্যে আমি নেড়ে নেবো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানটা দিয়ে দেবো সেই পেস্টটা, টমেটো কাজু বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম। তারপর এখানটা দেখো 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো, আর এখানটা দিয়ে দিচ্ছি 1/2 চামচ গুঁড়ো লঙ্কা। সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো, মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তারপরে এখানটা পরিমাণ মতন একটু দিয়ে দিচ্ছি নুন, এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। দেওয়ার পরে এবারে এখানটা দিয়ে দেবো। তারপরে এখানটা দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, টক দই দিয়ে ভালো করে মশলার সঙ্গে একটু কষিয়ে নেবো। গ্যাসটাকে আস্তে রাখতে হবে, নাহলে দইটা ফেটে যাবে। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখো মশলা দিয়ে কতটা তেল ছেড়েছে। এবারে এখানটা দিয়ে দিচ্ছি মিক্সি ধোয়া জলটা, মশলা যেটা করে রেখেছিলাম সেই জলটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো যত কষছি তত তেল ছাড়ছে, ওপর দিয়ে একদম তেল ভেসে উঠেছে। এবারে আলু ফুলকপি ভাজাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম মশলার মধ্যে, দিয়ে এটার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো ফুলকপি আলুর মধ্যে ঢোকে। তো এখানটা ভালো করে যখন কষানো হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি পনিরগুলো, ভাজা পনিরগুলো দিয়েও একটু ভালো করে একটু মিশিয়ে নেবো সবজির সঙ্গে। নেওয়ার পর এখানটা আলাদা কোনো জল দিচ্ছি না, যে পনিরের যে জলটা ছিল গরম জলটা সেটাই দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। দিয়ে এবারে এখানটা তোমরা যেরকম ঝোলটা রাখতে চাও সেইভাবে জল দেবে। তারপরে ঢাকনা চাপা দিয়ে দিলাম। তারপরে 1 থেকে 1.5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি কতটা কি হয়েছে, ফুলকপি আলুগুলো কিরম সিদ্ধ হয়েছে। এবারে দেখো এখানটা একটা মশলা ব্যবহার করছি, সেটা হলো ভেজ মশলা। তো এখানটা আমি ক্যাচের গরম মশলা ব্যবহার করছি, তোমরা চাইলে অন্য গরম মশলাও দিতে পারো। তো সামান্য একটু গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো এর মধ্যে। আর তারপরে এখানটা দিয়ে দেবো একটু চিনি, এখানটা দিয়ে দিলাম একটু চিনি আর ঘি, যেহেতু নিরামিষ রান্নায়, নাহলে কিন্তু রান্নাটা একটু অন্যরকম লাগে। একটু নিরামিষ রান্নায় চিনি ঘি দিলে খেতে খুবই সুন্দর হয়। তারপরে একটু দিয়ে দিলাম ধনেপাতা কুচানো, সমস্ত কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে এইভাবে রেখে দেবো। আর ঝোলটা যেরকম খেতে চাও সেইভাবে রাখবে, তরকারি ঠান্ডা হলে কিন্তু ঝোলটা একটু টেনে যাবে। তারপরে এখানটা তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো ভেজে নেবো, একটু বেগুনের মধ্যে নুন হলুদ মাখিয়ে দিলাম। তো এখানটা একটা ননস্টিকের প্যান নিয়েছি, এবার বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নেবো ভালো করে। এবার বেগুনগুলো উল্টিয়ে দিচ্ছি। এখানটা আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। তো বেগুন তো আমার ভাজা হয়ে গেল। তো এখানটা দেখো এবারে বোঁদেটা আমি করব বলে এখানটা 1.5 কাপ জল নিয়ে নিয়েছি, 4 কাপের মেপে। 2টো এলাচ আর তেজপাতা দিলাম, দিয়ে জলটাকে একটু গরম করে ফুটিয়ে নিয়ে তারপর এখানটা 50 গ্রাম চিনি দিয়ে দিয়েছি, ভালো করে রসটাকে ফুটিয়ে নেবো। এখানটা দেখো রসটা ফুটে গেছে। আর মিষ্টি, বোঁদের মিষ্টি যে যেরকম খাবে সেইভাবে করে তোমরা চিনিটা দেবে। তারপর এখানটা গ্যাস অফ করে দিয়েছি, দিয়ে এবার বোঁদেটাকে ঢেলে দিলাম, দিয়ে এটাকে সাইড করে দেবো। এবারে আমি এখানটা যে সিমই বানাবো তার জন্য এবার একটা কড়া বসিয়ে দিয়েছি, সামান্য এখানটা 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম, দিয়ে একটা তেজপাতাকে আমি 2 টুকরো করে দিয়েছি, দিয়ে এখানটা 2-3টে এলাচ দিয়ে দিয়েছি, দিয়ে একটু তেলের সঙ্গে ভেজে নেবো। তারপরে এখানটা দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাজু বাদাম, দিয়ে কাজু বাদামটাও ঘিয়ের সঙ্গে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নেওয়ার পরে এখানটা দেখো আমি লাচ্চা সিমই নিয়েছি, তোমরা চাইলে অন্য সিমইও নিতে পারো। আমি সরু যে লাচ্চা সিমই ছিল সেইটা দিয়ে আমি এই বানাচ্ছি সিমইটা। তো দেখো সিমইটা কিন্তু এরকম হলদে হলদে টাইপের, সাদা না, এমনি এটা ঘিয়ে ভাজা, তাও আমি একটু ঘিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো এখানটা একটু ভালো করে ঘিয়ের সঙ্গে ভেজে নেওয়ার পরে এখানটা আমি চিনি দিয়ে দিলাম। তো চিনিটা পরিমাণ মতন যে যেরকম খাবে
সিময়ের পায়েসে সেইভাবে চিনিটা দেবে। তো এখানটা আমি একটু 50 গ্রামের বেশি চিনি নিয়েছি। এবার এটা ভালো করে একটু চিনি দিয়ে নেড়েচেড়ে একটু ঢাকনা চাপা দিয়ে আমি চিনিটাকে একটু গালিয়ে নিচ্ছি, নরম করে নিচ্ছি সিময়ের সঙ্গে। তারপর এখানটা দিয়ে দিলাম পরিমাণ মতন দুধ দিয়ে ভালো করে সিময়টাকে একটু নেড়েচেড়ে নেবো, নিয়ে নিলাম। তো দেখো এখানটা আমার সিময়টা অনেকটা হয়ে এসছে। তো এবার সিময়টা যখন ফুটে গেছে তখন দেখো আমি নামিয়ে নেবো। তো এখানটা আমার সিময়টা কমপ্লিট হয়ে গেছে, এটাও আমি নামিয়ে নিলাম। সিময়ের পায়েসটা এরকমভাবে রেখেছি, ঠান্ডা হলে আর একটু টেনে যাবে। তারপরে দেখো এবার আমি লুচিটা ভেজে দেবো। ময়দাটা তো মেখে রেখেছিলাম, অনেকক্ষণ হয়েছে। এবার আমি লুচি কেটে নিচ্ছি। যেরকম তোমরা লুচিটা বানাতে চাও বড় ছোট সেইভাবে লেচি কেটে নেবে। এবারে দেখো এইভাবে আমি লেচি কেটে নিয়েছি, নিয়ে এবার লুচিগুলো বেলে নেবো। তো এখানটা গোল গোল করে লুচিগুলো বেলে নিচ্ছি। তো এইভাবে আমি লুচিগুলো বেলে নেবো। লুচি বেলা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর একটা তোমাদের বেলে দেখাচ্ছি। সবাই তো জানো লুচি কিভাবে বেলে, তো সেইভাবে আমি আর একটা, তো এইভাবে সব কটাকে আমি বেলে নেবো। লুচি বেলা হয়ে গেছে, লুচিগুলো সব বেলা হয়ে গেছে। আগে থাকতে লোয়ার কড়ায় তেল গরম করে নিয়েছি লুচিটা ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার একটা করে লুচি ছেড়ে দিচ্ছি। তো দেখো লুচিটা তেলে ছাড়তে ছাড়তেই একদম ফুলে উঠেছে, কি সুন্দর বেলুনের মতন ফুলকো ফুলকো লুচি। তো এইভাবে দেখো লুচিগুলো যখন ফুলে উঠেছে আমি উল্টে পাল্টে কি সুন্দর ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তো এই লুচিটা আমার ভাজা হয়ে গেছে, আর একটা এইভাবে ভেজে তুলে নেবো। তো এইটাও তেলের মধ্যে ছেড়ে দিলাম, দিতে দেখো এইটাও কি সুন্দর ফুলে উঠেছে বেলুনের মতন। তো এইভাবে লুচিগুলো আমি সব কটা ভেজে তুলে নেবো। তো এখানটা আমার দেখো লুচিগুলো সব ভাজা হয়ে গেছে, আমি সব লুচিগুলো তুলে নিলাম। এবারে দেখো আমার তো সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার যে থালিটা বানাবো সেই থালিটার জন্য একটা মাটির থালা নিয়েছি। আর এটা আমাদের গাছের কলা পাতা আমি কেটে থালার মাপের আমি কেটে নিয়েছি, নিজে হাতেই কেটেছি, কত সুন্দর লাগছে। আর আমি এটা মাটির থালায় এটা সাজাচ্ছি, তোমরা ঘরের থালিতেও করতে পারো, আমি দেখতে সুন্দর জন্য করেছি। তারপরে দেখো ছোলার ডাল নিয়ে নিলাম, এখানটা একটা বাটিতে ছোলার ডালটা করেছি নিয়ে নিলাম। তারপর এখানটা পনির ফুলকপি আলুর যে তরকারিটা করেছি এখানটা আর একটা বাটিতে নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো সুন্দরভাবে আমি এই মাটির থালা সুন্দর জন্যে করেছি। তারপর এখানটা আর একটা বাটি নিয়ে নিলাম, নিয়ে দেখো এই যে সিময়ের পায়েস করে রেখেছি সেটা তুলে নিলাম, সেটাও তুলে নিচ্ছি বাটিতে। তারপর বোঁদে দিয়ে দিলাম থালিটা সাজানোর জন্যে। এখানটা একটা বাটিতে বোঁদে, সিময় আর পনিরের তরকারি, ছোলার ডাল। তারপরে এই যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম, এক সাইডে বেগুনগুলোও দিয়ে দিলাম, গোল গোল করে বেগুন ভেজে রেখেছিলাম। আর আরেকটু দেখতে সুন্দর জন্য ওপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম, কুচানো ধনে পাতা। তারপরে এখানটা দেখো থালির মধ্যে এবার সে দিয়ে দিচ্ছি ফুলকো ফুলকো গরম গরম লুচি। তো এখানটা লুচি দিয়ে আমি এই থালিটাকে পুরো কমপ্লিট করে দিলাম। তো দেখো কত সুন্দর লাগছে, দেখো থালিটা দেখতে কত সুন্দর লাগছে না? দেখো আমার লুচিগুলো কিরম ফুলে ফুলে আছে। তারপরে এখানটা এক গ্লাস জল দিয়ে দিলাম মাটির গ্লাসে, সব কিছুই মাটির থালিতে আছে, আর জলটাও যদি না মাটির গ্লাসে দিলাম মানায়, তো কত সুন্দর লাগছে দেখো না। আর মাটির জিনিসে সাজিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগে, কত সুন্দর দেখতে লাগছে। আর খাবার সময়ও যেন মন ভরে যাচ্ছে, যে মাটির থালায় খাওয়াটা যে কতটা ভালো লাগে তোমাদের বলে বিশ্বাস করাতে পারবো না। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, কিন্তু অপূর্ব লাগছে। আর রান্নাগুলো রেসিপিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল, খেতে খুব সুন্দর, দেখতে যতটা সুন্দর লাগছে সমস্ত রান্নাগুলো খুব টেস্টি হয়েছিল। তো বন্ধুরা আমি সিম্পলভাবে ষষ্ঠী আর অষ্টমীর যে থালিটা সাজিয়েছি কত সুন্দর, যেটা সবার পক্ষে সম্ভব। অষ্টমী ষষ্ঠীতে কিন্তু বেশিরভাগই মানুষে ওই দিনে ভাত খায় না, এইরকম লুচি ঘুগনি এরম পনিরের তরকারি, ছোলার ডাল, বোঁদে আর সিময়ের পায়েস তো থাকেই। তা বন্ধুরা তোমরাও এরমভাবে একটা থালি সাজিয়ে বাড়িতে অষ্টমী ষষ্ঠীতে তোমরা এরম ঝটপট বানিয়ে ফেলবে, একদম কম টাইমে সবাই মিলে বানিয়ে খেতে ফ্যামিলির সঙ্গে কিন্তু খুবই মজা লাগে, খেতে খুবই ভালো লাগে এই পুজোর দিনগুলোতে। তো বন্ধুরা দেরি না করে আমি যেভাবে এই থালিটা করেছি তোমরাও এইভাবে অষ্টমী ষষ্ঠীতে বানিয়ে খাও, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আজকের থালিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে কিন্তু, যে আমার এই রেসিপিটা থালিটা কেমন তোমাদের লাগলো। আর যদি থালিটা ভালো লাগে কমেন্ট করে জানিও।
যে তোমাদের কেমন লাগছে আর কীরকম রেসিপি থালি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও। রেসিপিটা প্রচুর পরিমাণে সবার সঙ্গে শেয়ার করো। আর বন্ধুরা, এই থালিটা বানিয়ে তোমরা অষ্টমী ষষ্ঠীতে বানিয়ে খেয়েছো কিনা সেটাও কমেন্টে জানিও। তো পুজোটা কেমন তোমাদের কাটছে সেটাও কমেন্টে জানিও। আর কে কোথা দিয়ে দেখছো সেটাও কমেন্টে জানিও, তবে তো তোমাদের ধন্যবাদ দিতে পারবো। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করবে, লাইক করে দেবে। আমার ইনস্টাগ্রামটা শ্যামলী নামে আছে, সেটাকেও কিন্তু তোমরা ফলো করো। আবার চলে আসি অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।